অটিজম শনাক্তকরণ শিবির শুরু হলো হুগলিতে। প্রতি বৃহস্পতিবার এই শিবির হবে। আজ চুঁচুড়া, ইমামবাড়া জেলা হাসপাতাল ও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শিবির করে স্বাস্থ্য দপ্তর। যেসব শিশুর মানসিক স্বাস্থ্যের বিকাশে প্রতিবন্ধকতা আছে তাদের এই শিবিরে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রয়োজনে চিকিৎসা দেওয়া হবে। প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি CMO দেবযানী বসু মল্লিক জানান, অটিজম এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা। সবাই হয়তো হাসপাতালে আসতে পারে না, তাদের এই শিবিরে নিয়ে এসে স্ক্রিনিং করা হবে। যদি দেখা যায় অটিজম আছে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, যেহেতু মানসিক প্রতিবন্ধকতা তাই তাদের জন্য প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থাও করা যাবে। যারা অঙ্গনওয়াড়ি স্কুলে যায় সেই সব বাচ্চা, নিচু তলার যারা স্বাস্থ্যকর্মী কাজ করেন, তারা যদি দেখে বোঝেন যে তাদের অটিজম রয়েছে তাহলে এই শিবিরে নিয়ে আসবেন। তাদের পরীক্ষা নিরীক্ষার পর যদি বোঝা যায় যে অটিজম রয়েছে তাহলে তাদের কাউন্সেলিং করা, তাদের পরিবারের লোককে কাউন্সেলিং করা চলবে। একটা বই দেওয়া হবে, ফলো আপ যখন হবে সেগুলো লেখা থাকবে। এক একদিন শিবিরে 20টি বাচ্চার নাম রেজিস্ট্রেশন করা হবে। আজকে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম শুরু হলো এটা আমাদের, সেটা হচ্ছে যে অটিজম। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এটা একটা মানসিক প্রতিবন্ধকতা। তো এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে যে বাচ্চারা সর্বত্র রয়েছে, ধরুন সবাই তো হসপিটালে আসতে পারে না, মানে পেরিফেরিতেও যারা রয়েছে তাদের নিয়ে এসে আজকে একটা আমরা স্ক্রিনিং করছি। স্ক্রিনিং করে যদি অটিজম ডায়াগনোসিস হয় তখন তাদের আমরা আমাদের পরিষেবার আওতায় নিয়ে এসে তাদের মানে দীর্ঘদিনের যে চিকিৎসা সেইগুলো দেওয়া, এবং তাদের যে এটা তো একটা মানসিক প্রতিবন্ধকতা যেটা আমি আগেই বললাম, তার জন্য তাদের জন্য সার্টিফিকেট ইস্যু করা, সেই কাজগুলো আমাদের শুরু হয়েছে। এটা প্রতি বৃহস্পতিবারই এখন হবে। দুটো জায়গায় আমাদের শুরু হচ্ছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আর আরামবাগ মেডিকেল কলেজে এটা আমাদের শুরু হচ্ছে। এটা এখন প্রত্যেক বৃহস্পতিবারই চলবে। আজকে আমাদের আনার কথা 20 জন বাচ্চা। হ্যাঁ, মানে একটা দিনের ক্লিনিকে 20 জন বাচ্চাই বলা রয়েছে, 20 জনই এসেছে আশা করছি। হ্যাঁ, না এই বাচ্চাগুলো হচ্ছে এদের একদম আমাদের গ্রাসরুট লেভেলের যে ওয়ার্কার যারা রয়েছেন তারা দেখে যদি মনে করেন তাদের আমাদের কাছে পাঠাবেন। তারপর আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট আছেন, তারা ডায়াগনোসিস করবেন যে মানে অটিজম আছে কিনা। তাহলে ডায়াগনোসিস হওয়ার পর তাদের দেখানো, তাদের ওষুধ চলা, তাদের কাউন্সিলিং বলুন, তাদের বাড়ির লোকের কাউন্সিলিং, সবগুলোই আস্তে আস্তে চলতে থাকবে। ওদের একটা বই দেওয়া হবে, সেই বইতে ওদের যখনই ফলো আপ হবে সেগুলো নোট করা থাকবে যাতে পরের ফলো আপটায় সুবিধা হয়। আর সার্টিফিকেট যেটা বললাম সেটাও তো তাদের ইস্যু করা হবে। আজকে এই নাম রেজিস্ট্রি করে নেওয়া হবে। না, এটা একেবারেই গাড়ি দিয়ে তাদের আনানো হয়েছে। আমাদের এটা একটা হচ্ছে যে ICDS যেটা রয়েছে আমাদের CDPO যারা রয়েছেন তারা তাদের জায়গা থেকে বাচ্চাদের গাড়ি করে নিয়ে আসছেন এবং তারাই আবার তাদের তত্ত্বাবধানে তাদের ফেরত নিয়ে যাবে। মানে এখানে বাচ্চাদের বা বাড়ির লোককে আলাদা করে আসতে হচ্ছে। একদম শিশু অবস্থায় বোঝা যাবে না। আস্তে আস্তে যখন সে বড় হতে থাকবে, তার স্বাভাবিক বৃদ্ধির যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো বাবা মা হয়তো দেখবেন যে আর 5টা বাচ্চার যে লক্ষণগুলো সেগুলো তার বাচ্চার মধ্যে বিকাশ ঘটছে না, তখন থেকেই বাবা মা বুঝতে পারবে। এবং এর জন্য সচেতনতামূলক প্রচার, ধরুন ব্যানার, পোস্টার, এগুলোও আমরা দিতে শুরু করেছি যাতে তারা বাড়িতে বুঝতে পারেন তাড়াতাড়ি। এটা ওইভাবে এক কথায় ওরকম ভাবে বলা যাবে না। আমরা বলি না যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, মানে বিভিন্ন বয়সে যা যা জিনিস বিকাশ হওয়ার কথা সেইগুলো হবে না, দেরি হবে, বা এইগুলো দিয়েই বাড়ির লোক আস্তে আস্তে বুঝতে পারবেন। না না, সেরকম কোনো সমস্যা। আর ডক্টর দেবযানী বসু মল্লিক, ডেপুটি CMO2, হুগলি। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।